মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। নানা জল্পনা কল্পনার পর অবশেষে অনুষ্ঠিত হল ট্রাম্প-সালমান বৈঠক। আর এই বৈঠকের পর সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। কারণ হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ডোনাল্ড ট্রাম্প যে সম্মান আর স্বাগত জানিয়েছেন, তাতে যেন স্পষ্ট ইঙ্গিত মিলছে ওয়াশিংটনের কাছে এখন আর ইসরায়েল নয়, বরং সৌদি আরবই অগ্রাধিকার পাচ্ছে। আর এই পরিবর্তিত বাস্তবতা নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে নেতানিয়াহু সরকারকে। গত 18 নভেম্বর হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে যে ঘোষণা, তা হল সৌদির কাছে কোনো ধরনের শর্ত ছাড়াই F-35 যুদ্ধবিমান বিক্রি করা। দীর্ঘদিন ধরে মার্কিন নীতিতে একটি বিষয় নিশ্চিত ছিল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলই প্রথম পাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র, যাতে তারা মানগত সুবিধা ধরে রাখতে পারে। কিন্তু এবার ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, সৌদি ও ইসরায়েল উভয়ই পাবে সমান সুবিধা। পাশাপাশি আরেকটি বড় ধাক্কা এসেছে উন্নত এআই চিপ বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে। এই ঘোষণা সৌদির প্রযুক্তি সাম্রাজ্য গড়ার স্বপ্ন আরও শক্তিশালী করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও সৌদির অংশীদারিত্ব এখন শুধু নিরাপত্তা খাতে নয়, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতিতেও এক নতুন শক্তির সমীকরণ তৈরি করেছে, যেই খবরে ইসরায়েলের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি আগের মতো একচেটিয়া সমর্থন দেখাচ্ছে না। জাতিসংঘে ফিলিস্তিন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নরম অবস্থান, সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের ইসরায়েলকে এড়িয়ে চলা সবকিছুই এই ইঙ্গিতকে আরও জোরালো করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, ATN বাংলা।